জুলফিকার মিডিয়া। ভাই, তোমাদের রেজন রফিকি হুজুর তো আমাদের শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করছেন। তিনি নাকি তারাবি নামাজ 8 রাকাত বলে ভুল করেছেন। আচ্ছা, তোমাদের মধ্যে তো হিংসা কেন? ভুল ফতোয়ার বিরুদ্ধে কথা বলার কারণে যদি হিংসুক হয়ে যায়, তাহলে আমরাই সবচেয়ে বড় হিংসুক। তিনি তারাবি নামাজ 8 রাকাত বলে ভুল করেছেন কি, তার প্রমাণ দাও। এই বিষয়ে তো রেজন রফিকি হুজুরই খুব সুন্দর প্রমাণ দিয়েছেন। তারপরও তোমাকে বোঝানোর জন্য আবার বলছি, শোনো। আহমদুল্লাহ হুজুর যে বলেছেন যে তারাবি নামাজ 20 রাকাত পড়ো যেমন সুন্নত, 8 রাকাত পড়ো তেমন সুন্নত, তো তিনি এই ব্যাপারে কোথায় হাদিস পেয়েছেন? আচ্ছা, দলিল দিচ্ছি, শোনো। বুখারী শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাত্রিকালীন যে কিয়ামুল লাইল যে নামাজ রয়েছে, সেই নামাজের মধ্যে তিনি বেতরের নামাজ 3 রাকাত সহ মোট 11 রাকাত নামাজ পড়তেন। আর সেখানের মধ্যে তিনি সারা বছর এই নামাজটা পড়তেন 11 রাকাত। তো সেখান থেকে যদি 3 রাকাত বেতের বাদ দেওয়া হয় আর বাকি থাকে 8 রাকাত, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবি নামাজ 8 রাকাত পড়তেন। এই হাদিসের মধ্যে কি এই কথা বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ 8 রাকাত পড়তেন? তারাবি উল্লেখ করা নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা বছরই তারাবি নামাজ পড়তেন? সুতরাং এই হাদিসের মধ্যে 3 রাকাত বেতের বাদ দেওয়ার পরে যে 8 রাকাত থাকে, সে 8 রাকাত ফরজও নয়, সুন্নতও নয়, ওয়াজিবও নয়। তাহলে সে 8 রাকাত কি হতে পারে? সে 8 রাকাত তারাবি নামাজ হবে, নয়তো এই 8 রাকাত তাহাজ্জুদের নামাজ হবে। আর তারাবি নামাজ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর পড়েন নাই, সুতরাং এটা তারাবি নামাজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই হাদিসটি থেকে যে 8 রাকাত পাওয়া হয়েছে, এই 8 রাকাত মূলত তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন আর 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। এই হলো মোট 11 রাকাতের কথা বলা হয়েছে। আর তাহাজ্জুদের নামাজের দলিল দিয়ে তারাবির নামাজের দলিল হয় না। আচ্ছা, মানলাম যে শাইখ আহমদুল্লাহ হুজুর ভুল করেছেন, তো তোমাদের রেজন রফিকি হুজুর তো এই ব্যাপারে ওনার সাথে কথা বলতে পারতেন। পাবলিক প্লেসে না বললে ওনার সাথে ব্যাপারটা সমাধান করলেই তো হয়ে যেত। আরে ভাই, সারা বাংলাদেশের যত উলামা একরাম আছে সকলের মতেই কিন্তু তারাবি নামাজ 20 রাকাত। আর তিনি যেহেতু তারাবি নামাজ 8 রাকাত সাব্যস্ত করতে চেয়েছিলেন, তিনার আগে উচিত ছিল যে সমস্ত উলামা একরামদের সাথে বসে কথা বলার। আর তিনি তো সমস্ত উলামা একরামদের সাথে কথা বলেন নাই, তিনি তো পাবলিক প্লেসে এসে কথা বলেছে। বুঝতে পারছি ভাই, তোমাদের রেজন রফিকি হুজুর আসলে ভাইরাল হতে চেয়েছিল, এই জন্যই তিনি পাবলিক প্লেসে এসে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে। ভাইরাল হওয়ার ইচ্ছা যদি রেজন রফিকি হুজুরের থাকতো, তাহলে তিনি আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা বলতেন না, বরং আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে কথা বলতেন। আর আহমদুল্লাহ হুজুরের পক্ষ নিয়ে কথা বলার কারণে তোমাদের মতো যারা বক্তরা ছিল, তোমরা সবাই কিন্তু রেজওয়ান রফিকি হুজুরের কথা শুনতা এবং রেজওয়ান রফিকি হুজুরের বক্ত হয়ে যাইতা, এবং রেজওয়ান রফিকি হুজুরের ভিডিওর মধ্যে লাইক দিতা এবং সেই ভিডিওগুলা কিন্তু শেয়ার করতা। তাতেই কিন্তু তিনি ভাইরাল হয়ে যাইতো। আরেকটা কথা হলো, যখন কোনো অগ্রহণযোগ্য কোনো কথা সোশ্যাল মিডিয়াতে আসে, তখন কিন্তু সেই অগ্রহণযোগ্য কথার মাধ্যমেই কিন্তু বক্তা ভাইরাল হয়ে যায়। তো আহমদুল্লাহ হুজুর তিনি কেন যে এই কথা বলেছেন, আসলে এই ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানে, আমরা বলতে পারবো না কেন বলেছেন।